আসসালামু আলাইকুম। বাংলা মুভি লাভার যারা বিশ্বের নানা প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা বাজ রিয়েক্টেড চ্যানেলের পক্ষ থেকে। আমি প্রত্যাশা করব যে যেখান থেকে দেখুন না কেন সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জন্য আমি নিয়মিত চেষ্টা করি, প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও আপলোড করছি। আমার যেহেতু এখন একটু সময় সুযোগ আছে, তাই আমি নিয়মিত আপনাদের সামনের ভিডিওগুলো দিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। আমি এখন যে আপকামিং ঈদ উল আজহাতে মুভিজ আসছে, তার মধ্যে কয়েকটা সিনেমার আমরা নাম জানি, সেগুলো সম্পর্কে আমরা অনেক কিছু আস্তে আস্তে খবর পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি। তো আমি নীল চক্র ট্রেলারটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, নীল চক্রের একটা গানও বেরিয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আর ইনসাফ নিয়ে আমি ওয়েট করছিলাম যে ইনসাফে কি হতে পারে। সো ইনসাফের ইতিমধ্যে পোস্টার 3টা রিলিজ হয়েছে। আজকে আমি সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আশা করি আপনারা সব শেষ পর্যন্ত আমার সাথে আপনারা পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর আপনারা কমেন্ট করলে, আপনাদের মতামত জানালে, আপনাদের প্রত্যাশা জানালে আমাকে, আমি চেষ্টা করবো সেই অনুযায়ী আপনাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য। তো চলুন চলে যাই। সঞ্জয় সমাদ্দার যিনি আছেন, তিনি নতুন একটা মুভিজ আনতে যাচ্ছেন আমাদের সামনে, সেটার নাম হচ্ছে ইনসাফ। ইনসাফে আমরা যদি কাস্টিং এর কথা একটু জানি বা জানার চেষ্টা করি, এখানে শরীফুল রাজ আছেন, তারপর আমাদের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন, এবং নায়িকা হিসেবে মুভি ইয়েতে ডেবিউ হতে যাচ্ছে। যদিও এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রাখতে পারে। কিছুদিন আগে একটা মুভিজ রিলিজ হয়েছিল, সেটা যদিও আমরা ওটিটিতে আছে রিলিজ হয়েছে, সিনেমাতে হয়নি, তাই সেটা আমি ওইভাবে এটা কাউন্ট করতে পারছি না। তাসনিয়া ফারিনের নতুন মুভিজ আসছে, তো চলচ্চিত্রে আমি বলতে পারি যে এইটা তার হচ্ছে চলচ্চিত্র অঙ্গনের প্রথম ছবি। যদিও আরেকটা মুভি ওনার হচ্ছে, ওটা মুভি হিসেবে ইয়ে করছেন, লাভ স্টোরি মেবি নামটা, সেটা অপূর্বর এগেনস্টে করা হয়েছে। সো এটা ওটিটিতে করা হয়েছে, যেহেতু ওটিটির প্ল্যাটফর্মে সবাই তার দেখে না, একটা আলাদা একটা অডিয়েন্স আছে, তারা দেখেছেন, সেটা নিয়ে আমি কথা না বাড়াই। সো যেহেতু এখানে হিরোইন হিসেবে তার ডেবিউ হচ্ছে অফিসিয়ালি আমার হিসেবে, সেই ক্ষেত্রে তার পোস্টার রিলিজ হয়েছে, তো সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আমি 3টা পোস্টারেই দেখলাম, প্রত্যেকটা পোস্টারে যেটা ছবি ফার্স্ট লুক যেটা এসছে আমরা বলছি, সে প্রত্যেকটাতে কিন্তু একটা জিনিস কমন, এবং সেটা কি, সেটা হচ্ছে একটা এক্স, মানে কুড়াল। কুড়াল নিয়ে আছেন, নামটাও বলা হচ্ছে ইনসাফ, প্রত্যেকটা ছবিতে কিন্তু দেখছি কুড়াল। তার মানে হচ্ছে এটা একটা থ্রিলার টাইপের একটা মুভিজ হতে যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, এবং তারা নিশ্চয়ই কেউ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটাকেই তারা ইনসাফ পাওয়ার জন্য প্রতিশোধের নেশায় তারা কুড়াল হাতে নিয়েছেন। এবং প্রত্যেকের লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু অ্যাকশন ধর্মী এবং একটু ভয়ঙ্কর টাইপের দেওয়া হচ্ছে। সো আমি যদি প্রথমে ফারিনের যে আজকে রিলিজ হয়েছে সেটা নিয়ে একটু যদি আমি আপনাদেরকে বলি এবং আমি আপনাদেরকে দেখাই, তো সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি ফারিনের ব্যাকড্রপে একটা রেড লাইট স্পট করা হচ্ছে তার হচ্ছে বডির দিকে, এবং পেছনের দেয়ালটাও একটু অন্যরকম দেখা যাচ্ছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ফারিনের আছে গেট আপটা একটা ওয়েস্টার্ন ড্রেসের মতোই দেখা যাচ্ছে, হাতে ফ্লাওয়ার ভাস আছে, উনি হচ্ছে এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন ডান হাতে, বা হাতে হচ্ছে নিচের দিকে একটা কুড়াল আছে। সো এখানে এটা নিয়ে একটা মানে বোঝাচ্ছে, লুকটা যদি আমি একটু বলি, একটু মানে মায়াবী বলা যাচ্ছে না, এবং হচ্ছে অ্যাগ্রেশনও দেখা যাচ্ছে না, মানে একটা মোটামুটি একটা মিডের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে আমি যেটা দেখতে পাচ্ছি, বাট চোখ কিন্তু কথা বলছে। সো সেই জায়গাটা হচ্ছে ওনার পুরা পোস্টারটা যদি আমরা মানে এক কথায় বলতে যাই, খুব বিস্তারিত কিছু বলা হচ্ছে না, তারা সিকুয়েন্সিয়ালি একটার পর একটা পোস্টার রিলিজ করছে, ফার্স্ট লুক দিচ্ছে। সেই জায়গায় একটা জিনিস কমন, সবার লুকটা হচ্ছে একটু ডেঞ্জারাস, অ্যাগ্রেসিভ বা কিছু একটা থাকছে, এবং হচ্ছে সেটার সাথে কমন হচ্ছে কুড়াল।
তো সেই জায়গায় এখানে তাসনিয়ার লুকটা এক একজন এক এক কথা বলছে। আমি সোশ্যাল মিডিয়া একটু চেক করছিলাম কার কার মন্তব্য কিরকম, নানান ধরনের দর্শক আছেন, এক একজনের পছন্দ অপছন্দ এক এক রকম হয়ে থাকে। তো তো সেই জায়গায় আমরা কি বলবো, তো আমি ওটা তার কিছু না যাই, সেই জায়গায় ওনার লুকটা এটা যারা এই মুভিজের সাথে রিলেটেড আছেন তারাই জানেন, বুঝতে পারছেন এটা কেন কিভাবে এটা ওনারা কোন ইয়েতে এটা প্রকাশ করছেন। টিজার না আসা পর্যন্ত বোঝা যাবে না আসলে কি হতে যাচ্ছে, বাট এটা বোঝা যাচ্ছে যে অ্যাকশন থাকছে, থ্রিল আছে এবং হচ্ছে মানে ভায়োলেন্স টাইপের কিছু আছে, এবং সবাই যেটা বলছে যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ভাইব আছে লুকের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেকেন্ড পিকচারটা যেটা প্রথমেই আসছিল সেটা হচ্ছে এই মুভির যিনি রোল প্লে করছেন নায়ক হিসেবে আমরা ধরে নিচ্ছি শরীফুল রাজ। তো শরীফুল রাজের লুকটাও কিন্তু সেম, ওনার হাতে একটা অস্ত্র আছে দেখা যাচ্ছে, এবং সেখানে ব্লাড আছে, গলায় চেইন দেখা যাচ্ছে, ড্রেসটা একটু ডাবল ড্রেস দেখা যাচ্ছে। তো সেখানে চুল দাড়ি এবং পুরো হাতে এবং মুখে কিন্তু রক্ত মাখাই দেখা যাচ্ছে। এক্সপ্রেশনটা হচ্ছে হাসির এক্সপ্রেশন দিচ্ছে, বাট চোখ কিন্তু আর একটা কথা বলছে। তো চোখে কি হচ্ছে সেটা চোখ দেখে যারা রিড করতে পারেন তারাই নিশ্চয়ই দেখে বলবেন যে কিরকম হচ্ছে। তো সেটাও কিন্তু যে বললাম উনি একটা জায়গায় বসে আছেন, এবং এটা হচ্ছে দেখে বোঝাচ্ছে পিছনের যদি আমি যে ব্যাকড্রপের যেটা দেখা যাচ্ছে সেটা দেখে বোঝাচ্ছে কোনো একটা ওয়ার হাউসের মধ্যে, এবং ওয়ার হাউসের মধ্যে একটা সোফা মানে উনি চেয়ারে বসে আছেন, সেই জায়গাতে উনি এই লুকটা দিয়েছেন এইভাবে। সো এটাও মানে হচ্ছে একটা লুক উনি একটু অ্যাগ্রেসিভ দিয়েছেন। পাশাপাশি গত মাঝখানে যে পোস্টারের লুকটা এসছে সেটা আমি অন্য একটা কথা ইয়েতে বলেছিলাম যে আমাদের সবার প্রিয় মোশাররফ করিম ভাই, মোশাররফ করিম ভাইয়ের কথাগুলো উনি ওটিটি ছোট পর্দা সব জায়গাতে কিন্তু ভালো অভিনয় করে দিচ্ছেন, ওনার তুলনা উনি নিজেই, ওনার সাথে কারো তুলনা হয় না। সেই জায়গাতে মোশাররফ করিম ভাইয়ের এইরকম লুক আমি কখনো দেখিনি। ওনার এক এক ক্যারেক্টার সাথে উনি এক এক ভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। এইখানে যেটা দেখা যাচ্ছে উনি একটা জায়গায় বলছে ডাক্তার, আসলে কিসের ডাক্তার, ডাক্তারের কাছে তো ভাই থাকে হচ্ছে স্টেথোস্কোপ, সেটা ওনার গলায় দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। যদিও এটা ডাক্তার বলা হচ্ছে বাট হচ্ছে অ্যাপ্রন না, এটা হচ্ছে সাদা একটা জ্যাকেটের মতো হচ্ছে, সাদা টি শার্ট পরা আছে, গাবার্ডিন মেবি প্যান্ট পরা আছে, নিচে একজন একজন পড়ে আছে, তার বুকের মধ্যে উনি পা দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছেন, এবং সে জায়গায় ওনার ডান হাতে আবার সেই কোরাল টাইপের একটা অস্ত্র। সো ওটা তো রক্ত মাখা, মোশাররফ ভাইয়ের বডিতেও কিন্তু রক্ত মাখা, দাড়ি আছে, সানগ্লাস, চুলটা পাকা, আধা পাকা, আমার চেয়ে বেশি পাকা মনে হচ্ছে না। আমার চুলটা বেশি পাকা দেখা যাচ্ছে। যাই হোক, জোকস এ পার্ট, বাট সেই জায়গায় ওনার লুকটাও কিন্তু দারুণ দেখাচ্ছে, এবং উনি কিসের ডাক্তার সেটা কিন্তু আমার ডাউট হচ্ছে। ডাক্তার হাতে থাকবে বলছিলাম যে স্টেথোস্কোপ থাকবে, প্রেসার মাপার জিনিস থাকবে, বাট সে জায়গায় হচ্ছে ডাক্তারের স্টেথোস্কোপটা গলায় দেওয়া আছে, আবার কিন্তু হাতেও ভাই এরকম নিশ্চয়ই এখানে কোনো কিছু ঘাটলা আছে। সো পুরোটাই তারা সাসপেন্সের মধ্যে রাখতে যাচ্ছেন। আমি প্রত্যাশা করব, সময় কিন্তু বেশি নেই, আর 15, 20, 21, 22 দিনের মানে খুব একটা বেশি দিন নাই, তারা রিলিজ হওয়ার এত সময় ঘনিয়ে এসছে কিন্তু এখনো তারা কেউ টিজার দিচ্ছে, এটা একটু দুর্ভাগ্য। শুধুমাত্র নীল চক্র একটা আমি 49 সেকেন্ডস একটা ইয়ে দেখলাম, আর সেটা একটা গান দেখলাম, অন্য কোনো যেমন পিনিক বার কি আসছে সেই জায়গাতে কিন্তু কারো কোনো টিজার আমি দেখতে পাচ্ছি না। ইভেন তো সবচেয়ে মানে চর্চায় যেই নামটা আছে তাণ্ডব, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আমার চ্যানেলে, এরপর দেখে নেবেন, সেইখানেও কিন্তু কোনো আপডেট আসছে না, কোনো টিজার আসছে না। যাই হোক, আহ, ওনারা ওনাদের সময় অনুযায়ী দিবেন সেটাই আমরা প্রত্যাশা করছি, কিন্তু আমাদের মতো মানুষ যারা আছে আমাদের তো তর্স হয় না, আমরা অপেক্ষা করি কখন কি রকম তথ্য পাবো, সেটাই একটা কন্টেন্ট তৈরি করবো, এবং আপনাদের মতো যারা অডিয়েন্স আছেন তারাও কিন্তু বসে থাকেন কখনো একটা তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো, তাই না? তো সেই জায়গাটাই আমরা প্রত্যাশা করব এইটা ভালো হবে। এখন অডিয়েন্স তো ডিভাইডেড হয়ে যায়, সাকিব খানের ভক্ত এক জায়গায় যাবেন, অন্যরাও একদম, সাধারণ অডিয়েন্স এক এক
মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের তো এক এক রকম ফ্যান ফলোয়ার আছেন, তারা তাদের মতোই অপেক্ষা করবেন। বাট প্রত্যাশা করব এই ছবিটাও একটু ভালো হোক, কারণ এখন যে একটা ফ্লো যাচ্ছে, হাই টাইম যাচ্ছে বাংলা চলচ্চিত্রে, সেই জায়গায় এইটা ভালো হওয়া উচিত। এখন সঞ্জয় সমাদ্দার কিভাবে সেটাকে তুলে ধরেন সবার সামনে, ইনসাফ নাম দিয়ে, নিশ্চয়ই কোনো একটা হচ্ছে যে ইনসাফ যেহেতু বলছে, মানে হচ্ছে যে কোনো রিভেঞ্জ টাইপের কিছু একটা থাকছে, সেখানে সবাইকে তারা ইনসাফ দিচ্ছেন। এই ইনসাফ চলচ্চিত্রে কতটুকু ইনসাফ হবে এবং আমাদের যে প্রত্যাশা আছে দর্শক হিসেবে, সেই জায়গায় তারা কতটুকু ইনসাফ করতে পারে সেটাই নিয়ে কিন্তু দেখার বিষয় আছে, এবং সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। টিজারটা এলে আমরা তখন আরেকটু কিছু ধারণা পাবো, দেন হচ্ছে যে মুভি রিলিজ হলে আমরা বাকিটা জানতে পারবো এবং আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, ফার্স্ট লুক নিয়ে কথা বললাম। আপনারা এরকম ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভাই যত বেশি উৎসাহিত করবেন আমাকে, যত বেশি মানে মানে বলবেন যে কোন ধরনের মুভিজ বা কোন ধরনের ইনফরমেশন আপনি আমার থেকে চান, আমি চেষ্টা করব সেটা জেনে আপনাদেরকে জানানোর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।